আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহ তাআলা যেন দুনিয়ার সকলকে ভালো রাখেন এবং কি হেদায়েত দান করেন এবং কি ইসলামের সঠিক বুঝ দান করেন। আমরা তো সবাই বলি যে দুনিয়াটা আমার, দুনিয়াতে যাই কিছু করি সব আমার জন্যই করি। আজকে একটা বাস্তবতা আপনাদের মাঝে শেয়ার করি, এন থেকে অনেক কিছু বুঝতে পারবেন যে আসলে দুনিয়াটা কেমন আমাদের। এক আল্লাহর বান্দা অসুস্থ অবস্থায় হাসপাতালে মারা গেল। সে অনেকদিন কষ্টে ভোগান্তি করার পরে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কেননা সে ছিল একটু প্রায় 50-55 বয়স তার। সে ঢাকা যে কোনো একটা হসপিটালে অসুস্থ অবস্থায় মারা গেল। মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজন সবাই তার সঙ্গেই ছিল। এখন তাকে তো গ্রামের বাড়িতে নিয়ে যাইতে হবে, কেননা ঢাকা এবং কি গ্রামের বাড়ি অনেক দূরত্ব ছিল তাদের। এখন অ্যাম্বুলেন্স ভাড়া করবে তারা বাড়িতে লাশ নিয়ে যাওয়ার জন্য এবং কি ওই মৃত আল্লাহর বান্দাকে নিয়ে যাওয়ার জন্য তারা অ্যাম্বুলেন্স ভাড়া করবে। অ্যাম্বুলেন্স ভাড়া করতে গিয়ে দেখে প্রথমে একটা অ্যাম্বুলেন্সের সঙ্গে কথা বলেছিল, সেটা একটু ভাড়া বেশি চেয়েছে। এরপরে আর একটা অ্যাম্বুলেন্সের সাথে কথা বলতে গিয়েছে, সে একটু কম চেয়েছে। এরকম কয়েকটা অ্যাম্বুলেন্সের সাথে কথা বলেছে, দেখে যে না সবার শেষে এক আল্লাহর বান্দা ভাড়া একটু কম চেয়েছে, তাকেই চয়েস করে ফেলেছে। সে আবার কেন কম চেয়েছে? তার গাড়িটা ছিল নন এসি এবং কি অনেক দুর্বল এবং কি অনেক পুরাতন গাড়ি। সে তাই সবার থেকে ভাড়া অনেক কম চেয়েছে এবং কি সেই গাড়িটা পরে ওই গাড়িটাই কনফার্ম করা হইল। কেন? সবাই কি বুঝতে পেরেছেন যে আল্লাহর বান্দা এই দুনিয়ায় কিছু না কিছু অর্থ সম্পদ সে রেখেই গেল এবং কি ফ্যামিলির জন্য অনেক কষ্ট করলো। দিন শেষে তার জন্য পুরাতন একটা গাড়ি ভাড়া করা হইলো, যে গাড়িতে নন এসি, গাড়ি দুর্বল এবং কি অনেক পুরাতন। এই না হলো আমার দুনিয়া, এই না হলো আমার অর্থ সম্পদ। তাই সবাই নিজে একটু ভাববো যে আসলে দুনিয়াটা কেমন আমার এবং কি দুনিয়ায় আমি কি রেখে যাচ্ছি, দুনিয়া থেকে কি আমার সঙ্গে যাব। তাই যারা বুঝতে পারছেন আমার কথায় অনেক কিছুই বুঝতে পারবেন, যারা না বুঝতে পারেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এই দুনিয়াটা কোনো সময় বললেন না যে আমার, এই দুনিয়াতে অর্থ সম্পদ আছে এটা আমার। সর্বোচ্চ 1 থেকে 1.5 মাসের খাবার আপনি মজবুত করে রাখেন, বাকিটুকু আল্লাহ ব্যবস্থা করে রাখবেন। কেননা আল্লাহ বান্দাকে অনেক মহব্বত করেন এবং কি মহান আল্লাহ তাআলা যা করেন সব আমাদের মঙ্গলের জন্যই করেন। তাই আমরা সবসময় চেষ্টা করব মহান আল্লাহর হুকুম মানার জন্য এবং কি হক পথে চলার জন্য এবং কি মানুষকে ঠকানো থেকে বিরত থাকবো এবং কি মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিষ্পাপ করে মৃত্যু দান করেন।